জয়মূল্যবাসী, আজকে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের খুব জানার বিষয় একটা আলোচনা করব, যেটা হচ্ছে আজকে টুইটার ট্রেন্ড হয়েছে 3 তারিখ জুলাই 2024। हिंदू कोई धर्म नहीं है, हिंदू कोई धर्म नहीं है, এটাই হ্যাশট্যাগ ছিল। সারা ভারতবর্ষ জুড়ে আজকে টুইটার ট্রেন্ড হয়েছে এবং এসসি এসটি ওবিসি মাইনরিটি, বামসেভ, ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা ও তার অফশুট অর্গানাইজেশন সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকে টুইটার ট্রেন্ডে জানিয়ে দিয়েছে যে ভারতবর্ষের এসসি এসটি ওবিসি এরা হিন্দু নয়, এবং এর অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারা দিয়েছে। যেমন প্রথমেই বলি, बीएमपी गुजरात, ब्राह्मण का सबसे बड़ो धार्मिक नेता स्वामी दयानंद सरस्वती ने 1875 में सत्यार्थ प्रकाश नामक किताब में लिखा कि हम ब्राह्मणी है, हिंदू नहीं। 1875 साले स्वामी दयानंद सरस्वती তিনি লিখছেন, আমি ব্রাহ্মণ, আমি হিন্দু নেই। উনি বলেছেন সত্যার্থ প্রকাশ বইতে যে হিন্দু মুঘলদের দেওয়া গালি, হিন্দু মুঘলদের দেওয়া গালি। উনি সেই কারণে কোনো দিনই স্বীকার করেননি। উনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু কোনো দিন হিন্দু শব্দের জন্যে কোনো সমাজ প্রতিষ্ঠা বা হিন্দু শব্দ মেনে নেওয়া উনি নেননি। তো যাই হোক, আমরা এরকমভাবে আজকে টুইটার ট্রেন্ড পেয়েছি যে হিন্দু কোই ধর্ম নেই হ্যায়। যেমন এখানে আমরা পেয়েছি, সবই হিন্দু कहते कहते हमें जो याद रखना होगा कि हमें ब्राह्मण ये हिंदू नहीं। बाल गंगाधर तिलक তিনি লিখছেন যে সবাইকে হিন্দু বলে বলে খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু হিন্দু নয়, আমি ব্রাহ্মণ। এ বাল গঙ্গাধর তিলকের উক্তি আজকে উঠে এসেছে টুইটার ট্রেন্ডে। हर्षवर्धन लिखছে, एससी एसटी ओबीसी का हिंदू कहकर गाली देने वाला बीजेपी और कांग्रेस दोनों ब्राह्मण धर्म की पार्टियां है। एससी एसटी ओबीसी के हिंदू बोले गाली দিচ্ছে দুই ব্রাহ্মণ পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস আর বিজেপি, এবং এর সাথে আছে আরএসএস। তাহলে মুঘলদের দেওয়া গালি দয়ানন্দ সরস্বতী বলছে তার সত্যার্থ প্রকাশ বইতে, আর আজকে ব্রাহ্মণরা এসসি এসটি ওবিসিকে হিন্দু বলে গালি দিচ্ছে, এবং এটা কংগ্রেস ব্রাহ্মণও দিচ্ছে, বিজেপি ব্রাহ্মণও দিচ্ছে, আরএসএস ব্রাহ্মণও দিচ্ছে। তো এর প্রতিবাদ আজকে টুইটার ট্রেন্ডে হয়েছে। সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী ব্রাহ্মণদের এই বিকৃত মনোভাব আজকে পুরো প্রকাশ করে দিয়েছে। क्या आपका पता है स्थिति मनुस्मृति में हिंदू शब्द कोई पर भी लिखा नहीं है। আপনাদের জানা আছে এসসি এসটি ওবিসি মাইনরিটি, আপনারা বইগুলো পড়ুন। মাইনরিটিদের বলছি, এটা
একদম ধ্যান রেখে বলছি, মুসলমানরা এসসি এসটি ওবিসিকে হিন্দু বলেন। কোন গ্রাউন্ডে বলেন? একটা গ্রাউন্ড থাকবে তো যে এই কারণে আমরা হিন্দু বলছি। মনুস্মৃতিতে নেই, পুরাণে নেই, রামায়ণ মহাভারতে হিন্দু শব্দ নেই, গীতাতে হিন্দু শব্দ নেই। তাহলে মুসলমানরা আজকে প্রায় ভারতবর্ষে 15% মুসলমান, মানে প্রায় 20 কোটির ওপরে মুসলমান আছে ভারতবর্ষে। মুসলমানরা এসসি এসটি ওবিসিদের হিন্দু বলে গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা মুঘলদের দেওয়া গালি। আর মেসাম সাহেব বলেছে মুঘল আর মুসলমান দুটো তফাত আছে, কারণ মুঘলরা ইসলাম নয়, মুঘলরা কোরআন মানেনি, তারা দিন ইলাহিতে মেনে চলতো। এ আকবর থেকে আমরা জানতে পাচ্ছি দিন ইলাহি নিয়ম মেনে তারা চলতো। কিন্তু যারা বর্তমান মুসলমান ভারতবর্ষের, তারা কোরআনকে মেনে চলে। তো কোরআনকে যারা মেনে চলে তারা অরিজিনাল মুসলমান। আর মুঘলরা কোরআনকে মেনে চলেনি। আর মুঘলরা এখানে কি জোর করে এই দেশকে দখল করে রেখেছিল। আর আজকের যারা মুসলমান তারা এসসি এসটি ওবিসি থেকে ধর্মান্তরিত, বুদ্ধিস্ট থেকে ধর্মান্তরিত। তো এটা মুসলমানদের জানতে হবে যে তারা যেন এই হিন্দু বলে এসসি এসটি ওবিসিকে গালাগাল না দেয়। যেটা ব্রাহ্মণরা দিচ্ছে দিক, সেটা বুঝে নেওয়া যাবে। মেসাম সাহেব আছেন, ডক্টর বিলাস খারাত স্যার আছেন, যারা সারা দেশ জুড়ে আন্দোলন করছেন বামসেব, ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে। সেটা বুঝে নেওয়া যাবে এসসি এসটি ওবিসি। কিন্তু মাইনরিটি যারা মুসলমান, তারা এসসি এসটি ওবিসিকে হিন্দু বলবেন না, এটা মুঘলদের দেওয়া গালি। এটা দয়ানন্দ সরস্বতী তার সত্যপ্রকাশ বইতে বলছে, একদম ক্লিয়ার করে বলছে। যাই হোক, আমরা পরে আসি। अगर राइट आवाज़ उठाने का ताकत नहीं है तो आवाज़ उठाने वाला का ताकत बानो। যারা আওয়াজ ওঠাতে পারছে না তাদের ছেড়ে দিন, যারা আওয়াজ ওঠাতে পারবে তারা আওয়াজ তুলুন যে এসসি এসটি ওবিসি হিন্দু কই ধর্ম নেই, আর এসসি এসটি ওবিসি হিন্দু নয়। जब बामसेब वाला ने आरएसएस हेडक्वार्टर का घेराव किया था तो अब नागपुर में वह उसके मुंह पर जाकर बोला था। 6 অক্টোবর 2023 নাগপুরে আরএসএসের হেড অফিস ঘেরাও হয়েছিল ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা দ্বারা। তখন সেখানেই বলা হয়েছিল ইউরেশিয়ান ব্রাহ্মণ বাপস যাও, তুমি তোমার দেশে চলে যাও, তুমি এখানে রাজ করবে, এটা তোমার দেশ নয়, তুমি বিদেশি। ব্রাহ্মণ ডিএনএগতভাবে বিদেশি। এ সারা দেশ জুড়ে ওয়ামেন মেসাম স্যার বলছেন, ডক্টর বিলাস খারাত স্যার বলছেন, চৌধুরী বিকাশ প্যাটেল স্যার বলছেন, বামসেব, ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা ডেলি লাখো বার অন্তত বলছে ব্রাহ্মণ বিদেশি। ব্রাহ্মণরা এটা পরিচয় দিচ্ছে না, পরিচয় লুকিয়ে আছে। ডিএনএগতভাবে বিদেশি, ওয়েস্ট ইউরেশিয়ান, ইয়ামনিয়া, আর কত উদাহরণ ওরা শুনতে চায়। তো ব্রাহ্মণরা হিন্দু বলে এসসি এসটি ওবিসিকে গোলাম বানানোর চেষ্টা করছে, ব্রাহ্মণদের গোলাম হবে। আর আরেকটা কথা এখানে বলে রাখি যে আমাদের ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে কোনো জায়গায় হিন্দু হিসাবে কোনো ফ্যাসিলিটি দেয়নি। সংবিধানের যে মৌলিক অধিকার দিয়েছে সেখানে এসসি এসটি ওবিসি হিসাবে দিয়েছে, সেখানে হিন্দু হিসাবে কোনো ফ্যাসিলিটি দেয়নি। তাহলে হিন্দু বানানোর যে ষড়যন্ত্র ব্রাহ্মণদের,
তাহলে সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। যেসব এসসি এসটি ওবিসিরা বুঝতে পারছেন না, আপনাদের মনের অন্তরালে আপনাদের হিন্দু বানাচ্ছে, মানে সংবিধানের যে অধিকার তার খতম করে দিচ্ছে ব্রাহ্মণরা। এটা এসসি এসটি ওবিসিকে ভালো করে জানতে হবে। এবং যেসব মুসলমানরা বলছেন হিন্দু, এসসি এসটি ওবিসিকে হিন্দু বলছেন, আপনারা এই মুঘলদের দেওয়া গালি ব্যবহার করবেন না। এটা জানা এবং বোঝার জন্যে খুবই জরুরি। এসসি এসটি ওবিসি হিন্দু নয়, এটা মুসলমানদের জানা দরকার। আর এসসি এসটি ওবিসিকেও জানা দরকার যে আমরা হিন্দু হিসাবে সংবিধানে কোনো অধিকার পাচ্ছি না। সংবিধানে অধিকার পাওয়া যাচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হিসাবে। এটা জানতে হবে, বুঝতে হবে, তবে তো লড়াইটা করা যাবে না। কারণ ব্রাহ্মণরা বিদেশি অল্প সংখ্যক, 3.5%। 3.5% ভারতবর্ষে কি করে রাজ করছে? রাজ করার কথা তো নয়, রাজ করতে পারে না। কোনো গ্রামে একটা পঞ্চায়েতে জিততে পারবে না, একটা বুথে জিততে পারবে না। তারা দেশের প্রধানমন্ত্রী করছে, মুখ্যমন্ত্রী করছে। 3.5% ব্রাহ্মণ বিদেশি এবং এসসি এসটি ওবিসি মাইনরিটি, তারা এদেশের মূল নিবাসী, তাদের ডিএনএ L3MN। আর ব্রাহ্মণদের ডিএনএ R1A1। মাইকেল বামসাদ, ওটাও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছে ব্রাহ্মণরা বিদেশি। এখন ক্ষত্রিয়রাও মূল নিবাসী, তাদের ডিএনএ L3MN। এবং তাদের রাজাদের খুন করেছে ব্রাহ্মণরা, তারা আন্দোলন করছে ব্রাহ্মণদের বিরুদ্ধে। তো যাই হোক, আমরা আজকের যে টুইটার ট্রেন্ড, এটা হিন্দু कोई ধর্ম নয়। আমি এখানে আরেকটা পড়ছি, केंद्र सरकार की हिंदू शब्दों का परिभाषा नहीं पाता। केंद्र सरकार को हिंदू शब्दों का परिभाषा नहीं पाता। ये आरटीआईতে জানাচ্ছে কেন্দ্র সরকারের। तो আমরা सुचिता खोबड़ेगाड़े लिखছে, केंद्र सरकार का हिंदू शब्दों की परिभाषा नहीं पता, इसका मतलब যে ধর্ম নেই। এটা ধর্ম নয়, এটা ব্রাহ্মণদের ধান্দা, এটা ব্যবসা। হিন্দু ধর্ম নামে এসসি এসটি ওবিসিকে গোলাম বানানোর ব্যবসা, রাজ করার, রাজনীতি করার ব্যবসা। এটা বুঝতে হবে। बोलता हिंदुस्तान बोलছে, आरएसएस वालों का जब महिलाई नहीं मिलते तो लड़की से ही संबंध बना लेते हो पूर्व बीजेपी मंत्री। যখন মেয়েরা সংগঠনে জুড়ছে না, তখন মেয়েদের সাথে আলাদা করে সম্বন্ধ বানিয়ে নাও, নিয়ে জোড়ো। এ বিজেপি পূর্ব মন্ত্রী বলছে। এখানে আরেকটা এসছে, बीएमपी गुजरात लिखছে, हिंदू धर्म ने ही एससी एसटी और ओबीसी का गोलाम बनानो का साजिश है। এ ব্রাহ্মণদের ষড়যন্ত্র, এসসি এসটি ওবিসিকে গোলাম বানানো। এবং ব্রাহ্মণরা যে জাতি ব্যবস্থা নির্মাণ করেছে, বর্ণ ব্যবস্থা নির্মাণ করেছে, তাকে লুকোনোর একটা চেষ্টা। 6500 জাতি নির্মাণ করেছে ব্রাহ্মণরা ভারতবর্ষে। এ বাবা সাহেবের লেখা কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট বইতে পরিষ্কার বলা রয়েছে কিভাবে ব্রাহ্মণরা জাতি ব্যবস্থা নির্মাণ করেছে, তাকে ডেভেলপমেন্ট করেছে, তাকে পোষণ কিভাবে করেছে। এতে সতীদাহ প্রথা আছে, নাবালিকা বিবাহ আছে, এসব নানানভাবে এক জাতির সাথে অন্য জাতির রুটিবেটি সম্পর্ক থাকবে না, বিবাহ সম্পর্ক থাকবে না, এই নিয়মগুলো করেছে জাতি ব্যবস্থাকে বাঁচানোর জন্যে। तो जातिया की छुपाने के लिए हिंदू धर्म का सहारा लिया है।
ব্রাহ্মণরা যে জাতি ব্যবস্থা নির্মাণ করেছে, ছুয়াছুত নির্মাণ করেছে, ব্রাহ্মণরা মহিলাদের দাস বানিয়েছে, মহিলাদের শূদ্রাণী বানিয়েছে, শিডিউল ট্রাইবদের জঙ্গল অধ্যুষিত অঞ্চলে বসবাস করতে বাধ্য করেছে, ওবিসিদের শূদ্র বানিয়েছে, তারা আবার হিন্দু বানাচ্ছে। তো যে ব্রাহ্মণ একবার এসসি এসটিদের জাতি ব্যবস্থা নির্মাণ করেছে আবার হিন্দু বানাচ্ছে, তো ব্রাহ্মণরা বিনা উদ্দেশ্যে তো কিছু করে না। আর ব্রাহ্মণরা বিদেশি বলেই এগুলো করে যাচ্ছে, কারণ অল্প সংখ্যক ব্রাহ্মণ বহু সংখ্যক হয়ে রাজ ক্ষমতা এবং সামাজিক ক্ষমতা তাদের কন্ট্রোলে রাখার জন্যে এইগুলো করে যাচ্ছে। তাই হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো ধর্ম নয়, এটা ব্রাহ্মণদের ষড়যন্ত্র শব্দ। এসসি এসটি ওবিসিকে গোলাম বানানোর ষড়যন্ত্র, এসসি এসটি ওবিসিকে মুসলিমদের সাথে দাঙ্গা বানানোর ষড়যন্ত্র। আমরা আবার এদিকে যাই। হিন্দু যুবা বাহিনী উত্তরপ্রদেশ লিখছে, রাম मंदिर अयोध्या में शूद्र ओबीसी एससी एसटी का प्रवेश निषेध रहेगा। এটা অনন্ত মালেক তার টুইটারে দিয়েছে পোস্টারটা। হিন্দু যুবা বাহিনীর কথা, রাম মন্দির অযোধ্যাতে শূদ্র ওবিসি এসসি এসটিকে প্রবেশ নিষেধ। শূদ্র ওবিসি এসসি এসটি এদের প্রবেশ নিষেধ করেছে অযোধ্যাতে। তাহলে এসসি এসটি ওবিসি কী করে হিন্দু হলো? যদি অযোধ্যার মন্দিরে তাদের ঢোকাই বন্ধ থাকে, ব্রাহ্মণ ঢুকবে, কোনো অসুবিধা নেই, এসসি এসটি ওবিসি ঢুকতে পারবে না, তার মানে হিন্দু হলো? তাহলে হিন্দু রাজনীতি করা ষড়যন্ত্র শব্দ, সমাজের মাথার উপরে বসে থাকা ষড়যন্ত্র মাত্র। এটা এসসি এসটি ওবিসিকে বুঝতে হবে এবং মুসলমানদের বুঝতে হবে। এটা না বুঝলে ভারতবর্ষের যে ষড়যন্ত্র ব্রাহ্মণদের, এটা ক্লিয়ার করা যাবে না। তাহলে আমরা বিভিন্ন সময় এই যে দয়ানন্দ সরস্বতী কথাটা ফের আসছে, क्या आपका पता है হিন্দু जो एक গালি है। হিন্দু শব্দটা সংস্কৃত ভাষাও নয়, এটা পালি ভাষাও নয়। ভারতবর্ষের যে প্রাচীন ভাষা পালি, এটা পালি ভাষারও নয়, এটা পার্সিয়ান ভাষা। পার্সিয়ান ভাষার শব্দ, মুঘলদের দেওয়া গালি। এটা অন্য কেউ বলেনি, এ দয়ানন্দ সরস্বতী বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে আমরা এখানে সংবিধান প্রেমী বলছে, आर्य समाज का स्थापना करने वाले दयानंद सरस्वती ने कहा कि हिंदू जो शब्द है जो मुसलमान का दिया हुआ गाली है। ये मुसलमाনের দেওয়া गाली माने मुगलদের দেওয়া गाली। तो एससी एसटी ओबीसी के लोग का हिंदू कहकर गाली देने का काम क्यों किया जा रहा है? एससी एसटी ओबीसी के সেই গালিটা দিচ্ছে কেন ব্রাহ্মণরা এবং মুসলমানরা না জেনে দিচ্ছে? তাই মুসলমানদের আবেদন করব, অনুরোধ করব, আপনারা হিন্দু শব্দটা ব্যবহার করবেন না। ব্রাহ্মণরা গালাগালি দিচ্ছে দিক, ব্রাহ্মণদের ব্যবস্থা বামসেব, ভারত মুক্তি মোর্চা, ওয়ামেন মেসাম সাহেব ঠিক বুঝে নেবে, কিন্তু মুসলমানরা এখান থেকে একটু সরে দাঁড়ান। দৈনিক জাগরণে লিখছে 116 শ্রদ্ধাঞ্জলি কা মৌত। এটা হাতরাসের ঘটনা উত্তরপ্রদেশে। এই মানে ধর্মীয় ব্যাপারটা, হিন্দু ধর্মের ব্যাপারটা করতে গিয়ে 116 মহিলা
মৃত্যু হয়েছে। তো এগুলো খুব জানা এবং বোঝা খুব দরকার। আমরা আরেকটা যাচ্ছি যে यूपी रामनवमी पर दंगे भड़काने के लिए हिंदू महासभा के नेताओं ने खुद कटवाई था गाय, माने गरु काटছে रामनवमीर दिन। पुलिस ने किया साजिश का खुलासा। पुलिस সেই ষড়যন্ত্রটাকে ফাঁস করেছে এবং উপযুক্ত নিয়েছে। এই রামনবমীর দিন হিন্দু মহাসভার নেতারা এই গরু কাটছে, কেটে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তো গো মাতা যদি তাদের হয়, তারা গরু কাটছে কেন? তো আমরা ইতিহাস गवाह है कि कभी कोई धर्म खतरे में था नहीं, কোনো ধর্মই ক্ষতিকর অবস্থায় নেই। वरना আকবর का सेनापति मान सिंह, আকবরের সেনাপতি ছিল মান সিং, মহারানা প্রতাপ का सेनापति হাকিম খা সুর ছিল, আর ছত্রপতি শিবাজি মহারাজ का सेना में 800 পাঠান ছিল মুসলমান। তো এগুলো আমরা যখন তথ্য পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই যত শীঘ্রই সম্ভব এসসি এসটি ওবিসি তাদের সাংবিধানিক অধিকার বাঁচাতে এই হিন্দু শব্দ যে ব্রাহ্মণদের দেওয়া এখন গালি আমাদের দিচ্ছে, মুঘলদের দেওয়া গালি ব্রাহ্মণরা দিচ্ছে, এটা মানে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, জাগরণ সৃষ্টি করতে হবে। আর মুসলমানদের কাছে আবেদন করব, আপনারা এসসি এসটি ওবিসিকে হিন্দু বলবেন না, কারণ হিন্দু মুঘলদের দেওয়া গালি। ব্রাহ্মণরা দিচ্ছে দিক, সেটা অবশ্যই তার আসবে সংগঠনের মাধ্যমে, আগামী দিনে আন্দোলনের মাধ্যমে সব কিছুই দেখা যাবে। তো আমি আপনাদের সচেতন করার জন্যে, জাগরণ করার জন্যে আজকের এই টুইটার ট্রেন্ডে যে এলো হিন্দু কোই ধর্ম নেই হ্যায়, আপনাদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই এ ব্যাপারটায় সজাগ হবেন, সতর্ক থাকবেন, কারণ এগুলো হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র, ব্রাহ্মণদের ষড়যন্ত্র, বিদেশি ব্রাহ্মণদের ষড়যন্ত্র, ইয়ামনিয়া ব্রাহ্মণদের ষড়যন্ত্র। তো এগুলো R1 A1 DNA ব্রাহ্মণরা এগুলো করে বেড়াচ্ছে, সব সময় তারা মাথায় থাকার জন্যে এগুলো করে বেড়াচ্ছে। সাবধান থাকবেন। এখানেই শেষ করলাম। জয় মূল্যবাসী, জয় সংবিধান, নমো বুদ্ধায়।